যে আপনার নামে একটা পাতা আছে, সলিমুদ্দিন কলিমুদ্দিন নামে একটা পাতা আছে, লালবানু কদবানু ফুলবানুদের নামে ওই গাছে একটা করে পাতা আছে। ওই পাতাতে কি লেখা আছে? ওই পাতাতে তোমার আমার বায়োডাটা লেখা আছে, তোমার আমার ঠিকানা পরিচয় পত্র লেখা আছে। এ যুবকেরা, তোমার নাম কি? তোমার মরণের সময় কখন? তোমার বাড়ি কোথায়? কোন সেকেন্ডে, কোন দিনে, কোন তারিখে, কোন মাসে, কোন সালে তোমার মৌত হবে, সব ওই পাতাতে লেখা আছে। দুনিয়া জমিনে আপনি থাকেন, মৌতে 40 দিন আগে ওই গাছ থেকে একটা পাতা মালাকাল মৌতের টেবিলের উপরে টপ করে পড়ে যায়। আর ওই পাতা দেখে দেখে আপনার নাম ঠিকানা সব নোট করে নেয় মালাকাল মৌত। এ নজন তরুণেরা, আমার আব্বা জানেরা, ওই গাছ থেকে ঝরঝর করে পাতা পড়তে আছে। কেননা গোটা পৃথিবীর জমিনে আরে মিনিটে নয়, সেকেন্ডে মানুষ মারা যেতে লেগেছে। কি করে আপনি এটা বুঝবেন? আপনাকে পিজি হসপিটালের সামনে 10টা মিনিট দাঁড়াতে হবে। যেখান থেকে লাশ বাইর হয় ওই জায়গায় 10টা মিনিট দাঁড়ান। আবার 10 মিনিট আপনি নীলরতনের সামনে গিয়ে দাঁড়িয়ে যান। আবার 10টা মিনিট আপনি মেডিকেলের সামনে গিয়ে দাঁড়িয়ে যান। এই 10 মিনিটের ভিতরে যদি আপনি 4টে লাশ দেখতে পান, এ ছেলেরা, যুবকেরা, গোটা পৃথিবীর জমিনে লক্ষ 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 হসপিটাল আছে, কত বড় বড় হসপিটাল আছে। পিজিতে যদি আপনি 10 মিনিটে 4টে দেখতে পান, গোটা পৃথিবীর জমিনে কত হসপিটাল নার্সিং হোম আছে, সেখানেও তো এমন মানুষ মারা যাচ্ছে। এ নজন তরুণেরা, মানুষ শুধু হসপিটাল আর নার্সিং হোমে মারা যায় তাও তো নয়, কেউ বা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ বা গাছ থেকে পড়ে মারা যাচ্ছে, কেউ বা বাড়ি শুয়ে শুয়েও মারা যাচ্ছে, কেউ বা মাঠে কাজ করতে করতেও মারা যাচ্ছে। তাহলে একবার হিসাব করে দেখেন, সেকেন্ডে আল্লাহ ভালো জানে। আর যিনি এই দায়িত্ব আছে তিনি হলেন মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম। তিনি খুবই ব্যস্ত। একবার যদি আপনার কাছে আসে, দ্বিতীয়বার আসার সময় তার নাই। আরে এটা কি করে আমি আপনাকে বললাম? আমার নবী, নূর নবী, দয়ার নবী আমার যেদিন মিরাজ করতে গিয়েছিল, আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে গিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, যখন প্রথম আসমান চলে এলো, আরে আল্লাহ পাকে অগণিত ফারিস্তারা আমার নবীকে রিসিভ করবার জন্য আগিয়ে আসলো। আবার অগণিত ফারিস্তারা আমার নবীকে আগিয়ে দিতে লাগলো, স্যালুট করতে লাগলো, আমার নবীকে মোবারকবাদ দিতে লাগলো। আবার যখন দ্বিতীয় আসমানে যায়, সেখানেও একই অবস্থা হয়। আবার অনেক পয়গম্বরদের সঙ্গে দেখা হতে লাগে, কেউ বা বুকে জড়িয়ে ধরে, কোন পয়গম্বর স্যালুট করতে লাগে, কোন পয়গম্বর আমার নবীকে সালাম মোবারকবাদ দিতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু যখন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, দেখতে পাওয়া গেল মালাকাল মাউত সিংহাসনে বসে আছেন, ওই গাছ তলাতে বসে আছেন, আর গাছ থেকে পাতা পড়তে লেগেছে। ওই পাতা দেখে দেখে নোট করতে লেগেছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে বসে আছেন, হুজুর উনি কে আপনি কি জানেন? উনি হলেন মালাকাল মাউত। উনি খুবই ব্যস্ত। আরে আমার নবী মহামানব গিয়েছেন, আরে আশরাফুল আম্বিয়া গিয়েছেন, ইমামুল আম্বিয়া গিয়েছে, সাইয়্যিদুল মুরসালিন
মুরসালিন গিয়েছে, রাহমাতাল লিল আলামিন গিয়েছে। আরে যাকে সৃষ্টি না করলে মালাকাল মাউতের কোনো অস্তিত্ব থাকতো না, শুধু সেই কারণে মালাকাল মাউত তার কাজ একটু বন্ধ রেখে দিয়ে মাথাটা তুলে আমার নবীকে স্যালুট করলেন, সালাম দিলেন, মোবারকবাদ জানালে। একটু জোরে হয় না? নারী থাকবে। আমার নবীকে না সৃষ্টি করলে মালাকাল মাউত কোথায় থাকতো? আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন নূরে মুহাম্মাদির মুহাব্বতে তার দিকে তাকিয়ে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহান। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী ফারিস্তা এমন করে আরশে মহল্লা আরশে আজিম কুরসি সব কিছু আল্লাহ পাক আমার নবীর মোহাব্বতে নবীর নূরের দিকে তাকিয়ে আমার নবীর সোর্সে আমার নবীর মোহাব্বতে আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছে। জোরে বলবেন না? সেই নবী গিয়েছেন, তাই তিনি একটু কাজটা বন্ধ রেখে দাঁড়ালেও না, খালি মাথাটা তুললেন, নবীকে সালাম দিলেন, মোবারকবাদ দিলেন, দিয়ে আবার তানার কাজে। তার মানে কত ব্যস্ত। তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, আজ পর্যন্ত কারো সময় এদিকে ওদিকে হয়নি। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক ওয়াফাত দিয়েছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আমার নবী বলে, জিবরাইল কি করব? দাঁড়িয়ে আছে দরজার সামনে আজরাইল, আমি এখন কি করব? চলে যাব না থাকব? জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, চলে যাওয়াটাই বেটার হবে। আল্লাহ নবী বলে, জিবরাইল, কেন তুমি এমন কথা বলো? আল্লাহ তো আমাকে ওয়াফাত দিয়েছে, আমি নবী যতদিন থাকতে চাই ততদিন থাকবো। জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, চলে যাওয়াটাই বেটার, এই জন্য বলছি। আপনি যাবেন বলে আসমানের উপরে ফারিস্তারা ঈদ মানাতে লেগেছে, জান্নাতের ভিতরে হুর গেলে মানগুলো ঈদ মানাতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, শুধু তাই নয়, স্বয়ং রব্বুল আলামিন আপনার দিদারের জন্য রাস্তা চেয়ে আল্লাহ পাক নিজে ইন্তজার করতে লেগেছে। চলে যাওয়াটাই বেটার। স্বয়ং আপনার স্রষ্টা যে আপনার জন্য অপেক্ষা করছে। নবী বললেন, আমি থাকবো না, আমি চলে যাব। আমার আল্লাহ অপেক্ষা করছে, আমি আল্লাহর দিদার লাভ করব, আমি যাব। মুসা নবীও সময়ে গেল, ইব্রাহিম নবীও তিনি একটু বুদ্ধি মারতে চেয়েছিল, তাও হলো না। আল্লাহ এমন জবাব দিয়েছে, সময় চলে গেছে, আমার নবীও সময়ে গেছে। মনে হয় আমাদের সলিমুদ্দিনের জন্য একটু উল্টো পাল্টা হবে। হবে সলিমুদ্দিন, কলিমুদ্দিন, লালমানু, কদবানুদের জন্য মনে হয় একটু সময় দেওয়া হবে, যে আজরাইল একবার আসবে বলে, যা 5 মাস পরে আবার আসবি, নিয়ে যাবি, এই 5 মাস ভালো করে ইবাদত করে নি। এরকম কোনো ব্যাপার হবে? হবে না। দেখেন, হবার হলে এদের জন্য হতো। এ নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, দরিয়ার মাঝখানে জাহাজের ভিতরে যাত্রী ভর্তি জাহাজ দুনিয়ার মাঝখানে চলে গেছে, বিশাল ঝড় আর তুফান উঠেছে, ওই জাহাজটা ডুবে যেতে লেগেছে, জাহাজের যাত্রীগুলো মারা যেতে লেগেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, কিন্তু ওই জাহাজের ভিতরে একজন মহিলা ছিল, ওই মহিলাটা প্রেগনেন্ট ছিল। ওই মহিলাটাকে আমার আল্লাহ পাক একটা কাঠের উপরে ভাসিয়ে দরিয়ার মাঝখানে বিশাল ঝড় তুফানে আল্লাহ তাকে জিন্দা রেখে দিয়েছিলেন। এ নওজোয়ান তরুণেরা, এমন সময় দেখতে পাওয়া গেল ওই কাঠের উপরে ভাসমান অবস্থাতে
ওই আম্মাজান একটা বাচ্চা প্রসব করেছে, ওই আম্মাজান নবজাতক শিশুটাকে প্রসব করেছে। ওদিকে আল্লাহর হুকুম হয়ে গেছে, এ মালাকাল মাউত হাজির হয়ে যাও। ওই মা যেন বেটার মুখটা দেখতে না পায়। মৌতের সময় হয়ে গেল, এখনই মায়ের জানটা কবজ করে নিয়ে এসো। এ না জান তরুণেরা, মালাকাল মাউতকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মালাকাল মাউত তুমি তো জান কবজ করো, কার জান কবজ করতে তোমার কষ্ট হয়েছে? মালাকাল মাউত জবাব দিয়েছিল, আল্লাহর হুকুম আমি পালন করি, কষ্ট আমার হয় না। তবে হ্যাঁ, আমি দুঃখ পেয়েছিলাম দুই জনার জান কবজ করতে। একজন হলো এই দরিয়ার মাঝখানে ভাসমান অবস্থাতে যে মাটা বাচ্চা প্রসব করেছিল। এ যুবকের আব্বারা তরুণেরা, এমন সময় দেখতে পাওয়া গেল মালাকাল মাউত দরিয়ার মাঝখানে চলে এসেছে। এসে অবস্থা সিচুয়েশন দেখতে লেগেছে, এই আম্মা জানে খুনি বাচ্চা প্রসব করেছে, এই মা যদি খুনি ইন্তেকাল হয়ে যায়, এই নবজাতক শিশুটাকে কে দুগ্ধ পান করাবে? আল্লাহর কাছে আরজু জানালেন। মালাকাল মাউত খুবই দুঃখিত হয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি জানিয়েছিল, আল্লাহ এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে এর মায়ের হায়াতটা একটু বাড়িয়ে দেওয়া যায় না আল্লাহ? আল্লাহ বলেছিল, ফাইদা যা জানো লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এ ফেরেশতা, একটা সেকেন্ড যেন বেড়ে না যায়, একটা সেকেন্ড যেন আগেও না হয়ে যায়। জেনে রেখে দাও, যদি দেরি হয়ে যায় আমি আল্লাহ তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো, তোমাকে জেরা করতে শুরু করব। বলেন, যদি ছেড়ে দেওয়ার হতো, ওই মাকে একটু ছেড়ে দিত দরিয়ার মাঝখানে কচি বাচ্চার মুখের দিকে তাকিয়ে, এই বাচ্চাটাকে কে দুগ্ধ পান করাবে? আল্লাহ বলে, আজরাইল ওই বাচ্চাটা কিভাবে বাঁচবে, কে দুধ খাওয়াবে? তোমার আল্লাহর কুদরতি কামেলায় চলবে। জোরে বলেন, এই জোরে বলেন। ওই সব টেনশন তোমার নিতে হবে না, তোমার যা কাজ তুমি তাই করো। তাহলে আসেন মা বাপেরা, নওজোয়ান তরুণেরা, এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহর কুদরতি কামেলা শুরু হয়ে গেল। আম্মা জানের ইন্তেকাল তো হয়ে গেল, আম্মা জান সমুদ্রের পানিতে অতল তলে তলিয়ে গেল। এইবারে ওই বাচ্চাটা ভাসতে ভাসতে এমন করে দরিয়ার কিনারাতে চলে গিয়েছে। বাবা, এ যুবকেরা, জঙ্গল থেকে একটা বাঘিনী বার হয়েছে, ওই বাচ্চাটাকে গালে করে নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে বাঘিনী তার দুগ্ধ মানুষের বাচ্চাকে পান করাতে লেগেছে। তরুণেরা, ওই বাচ্চা আস্তে 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 বড় হলো। আল্লাহ ওকে পাওয়ার দিল, আল্লাহ ওকে ক্ষমতা দিল। ওটা অন্য কেউ নয়, ওর নাম হলো সাদ্দাত। আল্লাহ সাদ্দাতকে বাদশাহী তো দিয়েছিল, সাদ্দাতকে আল্লাহ বাদশাহ বানিয়েছিল গো। কিন্তু এই সাদ্দাত কত বড় বেঈমান দেখেন, কত বড় নেমো হারাম দেখেন। ওই সাদ্দাত বলেছিল, আল্লাহর জান্নাতে যাব না, দুনিয়ার জমিনে আমি জান্নাত বানাবো, ওই জান্নাতে আমি থাকবো। এ যুবকেরা, ওই সাদ্দাত যদি ছোটবেলার ইতিহাস ও যদি একবার ভাবতো, আল্লাহ আমাকে দরিয়ার মাঝখান থেকে হেফাজত করে এমন করে বাঘিনীর দুগ্ধ পান করিয়ে করিয়ে আল্লাহ আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমাকে বড় করেছে, আল্লাহ আমাকে রাজ দরবার দান করেছে, আল্লাহ আমাকে বাদশাহিত্ব
দায়িত্ব দিয়েছে ওর তো ঈমানটা নসিব হয়ে যেত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন ঈমান নসিব হলো না? এ যুবক শুনে রেখে দাও, এর একটা মাত্র কারণ, ওর কলিজাতে মোহর লাগানো আছে। যতই কুদরতি কামিলা দেখুক না কেন, যতই আল্লাহ পাক তাকে অবাস্তব কিছু দেখাক না কেন, জেনে রেখে দাও খতামাল্লাহু আলা কুলুবিহিম, যার অন্তরে মোহর লাগানো থাকবে, যার অন্তরে এমন করে সিল মেরে দেওয়া হবে, ওই ব্যক্তি জীবনে নামাজ পড়তে পারবে না, ওই ব্যক্তি ভালো কাজ করতে পারবে না, ওই বেঈমান ইমানদার হতে পারবে না, যার অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দেবে। আর যার অন্তরে মোহর লাগানো নেই, যে কোনো সময় তার পরিবর্তন ঘটে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দেখেননি কত ছেলে মদ খেয়ে জুবড়ে থাকতো, হ্যাঁ, এখানে সেখানে পড়ে থাকতো রাস্তাঘাটে, হঠাৎ দেখো সেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, হয়নি? দেখেননি এমন ঘটনা, শোনেননি? আমার নিজের দেখা, আমাদের গ্রামেও আছে। আরে সে এখন ফজরের নামাজ জামাতে পড়ছে, আমাদের থেকে আরো নামাজ তার কাছে যেন বেশি মহব্বতের হয়ে গেছে, আজানের আগে আগে মসজিদে চলে যাচ্ছে। তার মানে ওর মোহর লাগানো নাই, ওর পরিবর্তন ঘটে গেছে। বেঈমান ও ঈমান পাবে যদি মোহর লাগানো না থাকে। আল্লাহর কুদরতি কামেলা নিয়ে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে, পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। তবে ওদের ঘটবে না যেমন আবু জেহেলের ঘটেনি। কত কুদরতি কামেলা দেখেছিল, দেখিনি আবু জেহেল? দেখিনি? হ্যাঁ, নবীকে এসে বলছে ওই গাছ যদি তুমি এখানে আনতে পারো আমি ঈমান গ্রহণ করব, নবী বলে মেনে নেব। নবী বললেন আমার ডাকতে হবে না, গিয়ে বলো তোমার নবী ডেকেছে। ওই গাছকে গিয়ে বলো তোমার নবী তোমাকে ডেকেছে। বলতে দেরি হলো, ওই গাছ হাঁটতে দেরি করলো না। জোরে বলবেন, এই জোরে বলেন না। গাছ নবীর সামনে এসে দাঁড়িয়ে রইল তা নয়, নবীর সামনে এসে গাছ আমার নবীকে জোরে জোরে সালাম বিনিময় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী ইশারা করলেন, গাছ আবার তার সেই জায়গায় গিয়ে বসে পড়ল। আল্লাহ রসুল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন নবীর সঙ্গে কোথাও এক জায়গায় যাচ্ছিলাম, আর নবী বললেন, হে জাবের, ওই দুটো খেজুর গাছ এক জায়গায় হতে বলো, আমি একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেবো, অর্থাৎ পেশাব করবে, অন্যথায় পায়খানা করবে, প্রাকৃতিক ডাকে সাড়া দেবো, দুটোকে এক জায়গায় হতে বলো। জাবের হুজুর বললেন যে আমি খেজুর গাছকে বলতে আমার দেরি হলো, খেজুর গাছ দুটো এক জায়গায় হতে দেরি হলো না। জোরে বলেন সুবহান আল্লাহু আকবার। এ নওজোয়ান তরুণেরা, ও আমার আব্বা জানেরা, চেনেরা, যুবকেরা, ওই আবু জেহেল কত কুদরতি কামিলা আমার নবীর কাছ থেকে দেখেছিল। কখনো আসমানে চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছিল, আল্লাহ নবীর ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আবার কখনো আবু জেহেল কুয়ার ভিতরে পড়ে গেছে, রশি শর্ট পড়তে লেগেছে, সেই জায়গায় আমার নবী হাজির হয়ে নূরে হাত মোবারক দিয়ে তুলে নিয়েছিল। এ নওজোয়ান তরুণেরা, কুয়ার ভিতর থেকে যখন আমার নবী তাকে তুলে দিল, এইবারে হতভাগা নসিব ফাটা আবু জেহেল কি বলেছিল, মুহাম্মদ, ফেরাউনের রাজ দরবারে অনেক জাদুকর থাকতো, এখন তো দেখছি তুমি তাদের এক কাঠি উপরে উঠে গেছো, তাদের থেকে আরো বড় জাদুকর হয়ে গিয়েছো। এ যুবকের আব্বারা, তরুণেরা, আমার নবীকে বারবার জাদুকর বলেছিল, কিন্তু জেনে রাখেন ঈমান তার নসিব
নসিব কেন হলো না? একটাই মাত্র কারণ, ওর কলিজাতে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছিল। কিন্তু হযরতে আবু বকর হুজুরের দিকে একবার তাকিয়ে দেখে, হুজুরের জীবনীটা একবার পড়ে দেখে। আল্লাহর নবী শুধু একবার মাত্র বলেছিল, আবু বকর এখনো নবী মুহাম্মদকে চিনতে পারলে না, এখনো তুমি হক আর বাতিল আলাদা করতে পারলে না। ও আবু বকর আর কতদিন লাগবে? আবু বকর এখনো কি তোমার সময় হলো না? সঙ্গে সঙ্গে আবু বকর হুজুর আমার নবীর দিকে হাত দুখানা বাড়িয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে ঈমানের কলেমা পড়িয়ে দেয়। কিচ্ছু দেখাতে হয়নি, গাছ হাঁটছে এটাও দেখাতে হয়নি, কুয়া থেকেও তুলতে হয়নি, চাঁদ দ্বিখণ্ডিত করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, খালি নবী কয়েকটা কথা বলেছে। আবু বকর হুজুরের মন গলে গেছে, নবীর ইশকে দিওয়ানা ফানা হয়ে গিয়ে আমার নবীর দিকে হাত বাড়িয়ে দিয়ে মুসলমান হয়ে গেল, চির জান্নাতি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান মর্যাদা এত বেড়ে গেল, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর জমিন থেকে যত মানুষ আল্লাহর কাবাতে যাবে, আমার নবীর রওজাতে তারা যাবে আর নবীকে সালাম দেবে, সাথে সাথে একবার হলেও আবু বকর হুজুরকে সালাম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হতভাগা নসিব ফাটা আবু জেহেলের বাড়ির ওপরে পায়খানা করে আসবে। কথা বুঝতে পারেন সম্মান কি হলো? আবু বকর হুজুরের সম্মান আল্লাহ কত বুলন্দ করলো। আর আবু জেহেলকে হাজী সাহেবরা ওর ঘরের উপরে পায়খানা করে আসে, জানেন? সৌদি সরকার ওর ঘরের ওই জায়গাটা কি করবে? বলে না পায়খানা ঘর করে দে। তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, আল্লাহ তোমাকে আমাকে অনেক বড় মহব্বত করে, অনেক ভালোবাসে। এ যুবকেরা, আল্লাহ চায় না আমার একটা বান্দা জাহান্নামী হয়ে যাক। আল্লাহ পাক চায় না আমার বান্দা জাহান্নামী হয়ে যাক। আল্লাহ চায় আমার বান্দাগুলো জান্নাতি হয়ে যাক। আরে ফেরাউন যে আল্লাহ বলে দাবি করেছিল, সেই ফেরাউনকে আল্লাহ কতটা ভালোবেসেছিল, কত সুযোগ করে দিয়েছিল, কিন্তু ফেরাউনের কলিজাতে মোহর মারা ছিল। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ বা মুসা নবীকে বলেছিল, এমন করে হারুন আলাইহিস সালামকেও বলেছিল। এ যুবকেরা, মুসা নবী হারুন নবী দুজনাই ভাই ভাই। এই দুজনকে আল্লাহ বললে, এ মুসা এ হারুন চলে যাও, ফেরাউনের কাছে চলে যাও, ফেরাউনকে দিনের দাওয়াত দাও, ফেরাউনকে কলেমার দাওয়াত দিয়ে দাও। তবে হ্যাঁ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার ফেরাউনের কাছে গিয়ে যখন দাওয়াত দেবে, তোমাদের ভাষাটা খুবই মার্জিত ভাষা হবে, তোমরা খুবই হিকমতের সঙ্গে তার সঙ্গে কথা বলবে, খুব আস্তে আস্তে ভদ্রতা নম্রতার সঙ্গে আমার ফেরাউনের সঙ্গে কথা বলবে। এ যুবকের আব্বারা দুনেরা, বারবার বারবার মুসা নবী ফেরাউনকে দাওয়াত দিয়েছিল কলেমার, কিন্তু কোনো সময় ফেরাউন তার কথাটা মেনে নেয়নি। কিতাবের ভিতরে পাওয়া যায় একদিন ফেরাউনের কলিজাটা একটু নরম হয়েছিল, আর সেই দিন ফেরাউন বলেছিল, এ মুসা আমি কলেমা পড়ে নেব, তোমাকে নবী বলে মেনে নেব, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, তবে আল্লাহ আমাকে কি দেবে যদি আমি কলেমা পড়েলি? আল্লাহ আমাকে কি দেবে বলো? সঙ্গে সঙ্গে আল্লাহ মুসা নবীকে জানিয়ে দিয়েছিল, মুসা তুমি বলো, ফেরাউনকে বলো, তুমি যদি কলেমা পড়ে লও, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাকে মারবে না। জোরে বললে না?
ইস, আল্লাহ গলার আওয়াজ দিয়েছে আর সুবহান আল্লাহ, আল্লাহর ধ্বনি, আল্লাহ পবিত্র। এই কথাটা একটু জোরে বলতে কষ্ট হচ্ছে বাপ, একটু জোরে বলো না সুবহান আল্লাহ। নারে তাকবীর। ফিরাউনের মতো একটা বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন, বেঁচেছিলেন পরিবর্তন যাতে সে হয়, জাহান্নাম থেকে বেঁচে যাক। কি অফার দিলেন, কলেমা পড়ে নিতে বলো। আর ও বলছে তো আল্লাহ আমাকে কি দেবে? মুসা তুমি বলে দাও কিয়ামত পর্যন্ত তোকে মারবে না আল্লাহ, তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি অফার দিলেন ফেরাউনকে, কে চায় না কিয়ামত পর্যন্ত বাঁচতে? এ নওজোয়ান তরুণেরা, ও আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, ফিরাউন শোনার সাথে সাথে এত আনন্দিত হলো, খুশিতে বাগে পা হতে লাগলো। মুসা নবীকে আবার বলতে নিয়েছিল, এ মুসা রে, আমি কলেমা পড়ে নেব, তোমাকে নবী বলে মেনে নেব, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, তবে আল্লাহ আমাকে আর কি দেবে বলো? ওই সময় আল্লাহ আবার জানিয়ে দিলেন, এ মুসা তুমি বলে দাও, তুমি যদি কলেমা পড়ে নাও, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ফিরাউন তোমাকে আল্লাহ বুড়ো করবে না। এ নওজোয়ান তরুণেরা, আবার ফিরাউন বড় খুশি হলো, ফিরাউন বড় আনন্দিত হয়ে আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, এই মুসা আমি কলেমা পড়ে নেব, তবে বলো আল্লাহ আমাকে আর কি দেবে বলো? মুসা নবীকে আল্লাহ জানিয়ে দিলে, এ মুসা তুমি ফিরাউনকে বলো, ফিরাউন যদি কলেমা পড়ে নেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আর কোনোদিন ফিরাউনের কোনো অসুখ হবে না, ফিরাউনকে আমি আল্লাহ কোনোদিন বিমার দেব না। মোটা মোটা অফার না ভাই, মারাত্মক মারাত্মক অফার না? আল্লাহর কি এত জ্বালা পড়েছে, ফিরাউনকে এত বড় বড় অফার দিচ্ছে। ফিরাউন জাহান্নামে গেলে আল্লাহর কোনো অসুবিধা আছে? হ্যাঁ, দিচ্ছে কেন? আল্লাহ যে ভালোবাসে বান্দাকে, ফিরাউনকেও তো আল্লাহ সৃষ্টি করেছে, তো আল্লাহর বান্দাকে আল্লাহ খুব ভালোবাসে। সেই বান্দা যাতে করে জাহান্নাম থেকে বেঁচে যায়, কেননা জাহান্নাম তো বড় মারাত্মক জায়গা, জাহান্নাম আর অগ্নি তো বড় কঠিন। বিশ্ব নবী সাহাবাদেরকে শুনিয়েছিল, বাবা সাহাবারা, জাহান্নাম আর এক টুকরো আগুন নিয়ে যদি দরিয়াতে ফেলে দাও, দুনিয়ার দরিয়াতে যদি ফেলে দাও, 7 সমুদ্র 13 নদীর পানিগুলো মুহূর্তের ভিতরে টকবক টকবক করে ফুটতে লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই জাহান্নাম থেকে বান্দাকে বাঁচাবার জন্য, ফিরাউনের মতো বান্দাকে বাঁচাবার জন্য আল্লাহ কি বড় বড় অফার দিচ্ছে। এগুলো যখন কিতাবে পড়ি, মনে মনে হয় ফিরাউনের উপরে যদি আল্লাহর এত মায়া থাকে, আল্লাহ আমাদের কতই না ভালোবাসে। জীবনেও তো আমরা আল্লাহ বলে দাবি করি না, জীবনেও তো আমরা আল্লাহ বলে দাবি করি না। হয়তো নামাজ পড়তে পারি না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 4 ওয়াক্ত আমাদের ছেড়ে যায়, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানি, নবীকে নবী বলে মানি, কোরআনকে মহব্বত করি, নামাজকে ভালোবাসি, মাঝে মাঝে ছেড়ে যায়। ফিরাউনের থেকে ভালো না খারাপ কম? হ্যাঁ, এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, ফিরাউন আবার জিজ্ঞাসা করতে লাগলো, এ মুসা রে, আমি কলেমা পড়ে নেব, আল্লাহ আমাকে আর কি দেবে বলো? আল্লাহ পাক আবার একটা মোটা অফার দিয়ে দিল, মুসা তুমি ফিরাউনকে বলে দাও, যদি আমাকে আল্লাহ বলে মেনে নেয়, তোমাকে যদি নবী বলে মেনে নেয়, এমন করে কলেমা যদি পড়ে নেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফিরাউন যতদিন দুনিয়ার জমিনে থাকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত থাকবে, আমি আল্লাহ পাক ওকে বাদশা বানিয়ে রাখবো, যতদিন বাঁচবে ততদিন বাদশাহিত্ব করবে। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা,
ছেলেরা, যুবকেরা, ফেরাউনের রাজ দরবার হাত ছাড়া হয়ে যাবার এই ভয়টা ফেরাউন খুবই করত। কেননা একটা বুড়ি বলেছিল, এ ফেরাউন তোর রাজ দরবার একদিন হাত ছাড়া হয়ে যাবে। বলে কি করে হাত ছাড়া হবে? বলে তোর রাজ্যের ভিতরে একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা তোর রাজত্ব কেড়ে নেবে, সেই ছেলেটা তোর রাজ দরবার কেড়ে নেবে, তোর বাদশাহিত্ব কেড়ে নেবে। যেদিন থেকে বলেছিল, যেদিন থেকে ফেরাউন শুনেছিল, সেই দিন থেকে একটা দুটো তিনটে নয়, হাজার 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 নয়, লক্ষ লক্ষ মায়ের কোলগুলো খালি করে দিয়েছিল। নবজাতক শিশুটা যদি ছেলে হয়, ওই বাচ্চাকে ফেরাউনের সৈন্য রেডি থাকবে কতল করবার জন্য। এ যুবকেরা, তার মানে সেই ছেলেটাকে বড় হতে দেবে না, আল্লাহর সঙ্গে চালাকি করতে লেগেছে। আল্লাহ পাক বলে, কৌশল আমার সঙ্গে আটবে না, আমি আল্লাহ তোমার ব্রেনটা আমি আল্লাহ দিয়েছি। এ যুবকেরা, লাভ কিছুই হলো না। মুসা নবীকে আল্লাহ ফেরাউনের কোলে বড় করেছিল। মুসা নবীকে আল্লাহ ফেরাউনের রাজদরবারেই বড় করলেন। লক্ষ লক্ষ বাচ্চা মেরেও কোনো লাভ হলো না। আম্মা জান আসিয়া জি চাঁদের মতো ছেলেটাকে ফেরাউনের সামনে নিয়ে গিয়ে বলছে, আমাদের তো কোনো সন্তান নেই, তো এই বাচ্চাটাকে আর মারবেন না, এই দেখেন কি সুন্দর বাচ্চা, এই বাচ্চাটাকে আমি মানুষ করতে চাই, এটা আমার ছেলে, এটা আমার নিজের ছেলে মনে করে আমি একে লালন পালন করব, আপনি মারবেন না। কিতাবে আছে আসিয়াকে ফেরাউন ভালোবাসত। আসিয়ার কতজন স্ত্রী কোনো হিসাব, এই ফেরাউনের কত স্ত্রী কোনো হিসাব নাই। কেন? ফেরাউন এত নিকৃষ্ট ছিল, যে মেয়েটাকে পছন্দ হবে চোখে ধরবে, সে কার মেয়ে কার বউ ওসব দেখার দরকার নেই, নিয়ে এসো আমি বিয়ে করব। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যখন ফেরাউনের স্ত্রী বলি, আমাদের কার কথা মনে পড়ে ভাই? আম্মাজান আসিয়ার কথা মনে পড়ে। আমার ভাই জানেরা, নামেই শুধু স্ত্রী ছিল, টাচ করার ক্ষমতা আল্লাহ ওকে দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। টাচ করতে পারতো না, তা বাচ্চাটা কোথা থেকে আসবে? আসমান থেকে পড়বে? আম্মা জান আসিয়ার সঙ্গে যখন বিবাহ হলো, আম্মা জান আসিয়া রাজ দরবারে গভীর রজনীতে আম্মা জান আসিয়া কাঁদতে লেগেছে গো। এ যুবকের আব্বারা তরুণেরা, হারে রাত গভীর হয়েছে, ফেরাউন ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে, নতুন ওয়াইফের কাছে যাবে, নতুন বিবির কাছে যাবে, বড় আনন্দ বড় খুশি করতে লেগেছে। যেই না পাশে গিয়ে শুয়েছে আর হাতটা দিয়ে টাচ করতে গিয়েছে, কিতাবের ভিতরে পাওয়া যায় সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরাউনের হাতটাকে অকেজো করে দিয়েছে। নজন তরুণেরা আবার অন্য হাতটা যেই দিতে গিয়েছে, ওই হাতটাও প্যারালাইজ হয়ে গিয়েছে। এইবারে পাটা যেই বাড়াতে লেগেছে, এই পা আর কোনো কাজ করে না, সঙ্গে সঙ্গে ভয়েতে সরে গিয়েছে। যেই না একটু ডিস্টেন্স বেড়ে গিয়েছে, যেই না একটু দূরত্ব হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হাত ভালো হয়ে গেছে, পা ভালো হয়ে গেছে। এ যুবকেরা আবার যে কাছে আসে, আবার আগের মতো অবস্থা হয়ে যায়। এমন সময় ফেরাউন আম্মা জান আসিয়াকে বলতে লেগেছে, আসিয়া রে, কি আমার হয়েছে জানি না, যেই না তোমার নিকটবর্তী আমি হই, যেই না তোমাকে টাচ করতে যাই, আর আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আর কাজ করে না। আম্মা জান আসিয়া কাঁদতে লেগেছিল গো। যখন বিবাহ হয়েছিল
আম্মা জান আসিয়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিল, আল্লাহ এত জিকির করি, আল্লাহ এত তোমার ইবাদত বান্দেগি করি, এত পর্দার ভিতরে থাকি, আর আমার জন্য তুমি নিকৃষ্ট ফেরাউনকে স্বামী হিসাবে দিলে। আল্লাহ বলেছিল, আসিয়া রে, এইবারে তুই তোর আল্লাহর কুদরতি কামেলা দেখতে পাবি। এ নজন তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, এমন সময় ফেরাউন যেই নাই কথা বলেছে, আসিয়া যেই তোমার কাছে আসি আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন টক টক করে কাঁপতে শুরু হয়ে যায়, হাতে যেন কোনো বল থাকে না। কি হয়েছে আসিয়া? আম্মা জান আসিয়া বুঝতে পেরেছে আমার আল্লাহ পাকের কুদরতি কামেলা শুরু হয়ে গেছে। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, যতই কুদরতি কামেলা দেখো না কেন, চলে যাও বাবু, যতই কুদরতি কামেলা দেখো না কেন, কলিজায় যদি মোহর মারা থাকে পরিবর্তন হবে না। আর যদি মোহর না লাগানো থাকে যখন তখন পরিবর্তন ঘটে যাবে। একটু চেষ্টা করবে, আল্লাহ বলে, বান্দা তুমি আমার দিকে এক বেগত আসবে, আমি এক হাত চলে যাব। বান্দা তুমি ধীর গতিতে আসবে, আমি আল্লাহ তোমার দিকে দুরাত বেগে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিবর্তনের একটু আশা, একটু ইচ্ছা, একটু চেষ্টা আমি আপনি যদি করি, অবশ্যই পরিবর্তন হবে। তরুণেরা আসেন, একটা কথা মাঝখানে শুনিয়ে দিই, একটা পাগলের যদি 99টা খারাপ অভ্যাস থাকে, আর যদি একটা ভালো অভ্যাস থাকে, একটা যদি ভালো তার ভিতরে গুণ থাকে, আরে পাগল বলে ওর ভালো গুণটাকে যেন খারাপ ভেবে নেবে না গো। ওই ভালো গুণটা যদি তোমার ভিতরে না থাকে, তুমি ওই ভালো গুণটা তোমার ভিতরে এনে তুমি আমল করবে, তুমি সেটা তোমার ভিতরে নিয়ে আসবে। পাগল বলে যেন ভালোটাও খারাপ করে দিও না। ফেরাউন বেঈমান আমি জানি, ফেরাউন জাহান্নামী আমি জানি, কিন্তু এই ফেরাউনের ভিতরে 5টা ভালো গুণ ছিল, যেটা এখন যদি আমাদের ভিতরে খোঁজা যায় অনেকের ভিতরে পাওয়া যাবে না। বলবো ফেরাউন জাহান্নামী আমি জানি, দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত দেখাবার জন্য আজও ফেরাউনকে আল্লাহ রেখেছে। বিনা মেডিসিনে রাখা আছে, আল্লাহর পক্ষ থেকে রাখা আছে, ওই জন্য মেডিসিন লাগে না। একটা লাশকে রাখতে গেলে মেডিসিন দিয়ে রাখতে হয় না, না তো পচে যাবে, গন্ধ বেরোবে। ও এমনিতে আমশক্ত হয়ে আছে, কত বুঝতে পেরেছে? মাস কি মাস, সপ্তাহ কি সপ্তাহ নীল নদে ভেসে ভেসে ঘুরেছিল। ইন্তেকালের পরে, মরার পরে নীল নদের মাছও ওকে খায়নি, নীল নদের পানি ওকে পচায়নি। আল্লাহর কুদরতি কামেলায় আল্লাহ ওকে ঠিক রেখেছে, দুনিয়ার মানুষকে শিক্ষা দেবেন বলে। তরুণেরা, আমার আব্বা জানেরা, চিনেরা, যুবকেরা, ফেরাউন এত নিকৃষ্ট, এত খারাপ খারাপ কাজ করত। মূসা নবী একদিন আমার আল্লাহকে বলতে লেগেছিল, আল্লাহ ফেরাউন এত অন্যায় করে, সে নিজে আল্লাহ বলে দাবি করে, আল্লাহ আপনি কি পারেন না? আল্লাহ আপনি তো সব পারেন, ওই ফেরাউনকে কি ধ্বংস করে দিতে পারেন না? ফেরাউনকে কি শেষ করে দিতে পারেন না? আল্লাহ কেন আপনি ধ্বংস করে দিচ্ছেন না? কেন ওকে শেষ করে দিচ্ছেন না? কেন ওকে বুঝিয়ে দিচ্ছেন না? আল্লাহ পাক ওই সময় বলেছিল, ও পয়গম্বর মূসা, আমি আল্লাহ চাইলে যখন তখন তো ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ কেন
ধ্বংস করি না। 5টা কারণে ফেরাউনকে আমি আল্লাহ আজও আমার রাগকে আমি ধরে রেখেছি, ফেরাউনের উপরে এখনো প্রয়োগ করি না। 5টা মাত্র কারণে। আল্লাহ কি বললেন? যে আমি 5টা কারণে ফেরাউনকে ধ্বংস করছি না। না তো আমার কাছে ফেরাউন যখন তখন ধ্বংস করে দেব। মুসা নবীর সঙ্গে তো আল্লাহর কথা হতো, ডাইরেক্ট কথা হতো, যে আল্লাহ বলতেন মুসা শুনতো। ওই জন্য তো কালিমুল্লাহ উপাধি। কি কালিম শব্দের অর্থ হলো কথা বলা বলি করা, আর মুল্লা কালিমুল্লাহ আল্লাহ। আল্লাহর সঙ্গে মুসা নবী কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, ও আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, মুসা নবী ওই সময় কি বলেছিল? ও রব্বুল আলামিন আল্লাহ, কেন তুমি ফেরাউনকে শেষ করে দিচ্ছ না? ওই 5টা কারণ আমাকে একটু বলেন আল্লাহ। আল্লাহ বলেছিল, এ মুসা, তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখেও দাঁড়িয়ে আছে। মুসা গো, তুমি লম্বা লম্বা জামা পরো, পিরহান পরো। ফেরাউন লম্বা লম্বা পিরহান পরে। এ মুসা, ফেরাউনের রাজ দরবারে একটা এতিমখানা রয়েছে। ওই এতিমখানাতে শত 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 এতিম বাচ্চাগুলোকে ফেরাউন নিজ দায়িত্বে ওদের গালে খানার ব্যবস্থা করে দেয়। এটা খারাপ কাজ না ভালো কাজ? কথাও বলে না, চুপ করে বসে হা করে একটু কথাটা তো বলেন। এটা ভালো কাজ তো? আরে বর্তমান সন্ধিক্ষণে মানুষ জাকাত দেয় না, লক্ষ লক্ষ টাকার মালিক জাকাত দেয়। হ্যাঁ, আর ফেরাউন নিজ দায়িত্বে রাজ দরবারে এতিমখানা রেখেছিল, শত শত বাচ্চাকে নিজ দায়িত্বে খাওয়াতো। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, আল্লাহ বলে মুসা রে, শুধু তাই নয়, ওই ফেরাউন দিনের বেলা রাজ দরবারে বসে বসে আমার বান্দা বান্দীদের সামনে আল্লাহ বলে দাবি করে। আর রাত যখন গভীর হয়ে যায়, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ের গুহার ভেতরে গিয়ে আমি আল্লাহর কাছে হাত তুলে তুলে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, তুমি ফেরাউনের মালিক, তুমি ফেরাউনের স্রষ্টা আল্লাহ, কিন্তু আমি আল্লাহ বলে দাবি করেছি দুনিয়ার মানুষের কাছে। তুমি রেগে গিয়ে যেন আমাকে ধ্বংস করে দিও না। কত পাকা, বুঝতে পেরেছে? দিনের বেলা মানুষের কাছে আল্লাহ বলে দাবি করে, আর রাত যখন গভীর হয়, কখনো জঙ্গলে আর কখনো পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আমার কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার যেন ধ্বংস করে দিও না। যা করবে কিয়ামতের ময়দানে জাহান্নামে দিয়ে দেবে, আমি মেনে নেব। কিন্তু এখন যেটা দাবি করি যে আমাকে বেইজ্জতি করবেন না, আমাকে অসম্মানিত করবেন না। এ পয়গম্বর মুসা, আমি আল্লাহ পাককে ধ্বংস করি না, আমি আল্লাহ আমার রাগের উপরে প্রয়োগ করি না। আরো একটা কারণ, ফেরাউনের মা জননী, বয়স্ক মা, ওই মাকে ফেরাউন নিজের হাতে গোসল করিয়ে দেয়, নিজের হাতে খাইয়ে দেয়, নিজে হাতে মায়ের সেবা যত্নটা করে। আর ওই বয়স্ক মা, ওই বৃদ্ধা মা নিজের খলিজার টুকরা সন্তানের জন্য, অর্থাৎ ফেরাউনের জন্য আমি আল্লাহর দরবারে কাঁদে। আমি আল্লাহর কাছে বলতে লাগে, আল্লাহ আমার বেটাটাকে যেন ধ্বংস করে দিও না, আমার বেটার উপরে রাগ করে যেন আমার বেটাকে আল্লাহ তুমি যেন ধ্বংস করে দিও না। ওই বেটা ছাড়া আমার কেউ নাই, আমার বেটা আমার খিদমত করে, আমার বেটা আমাকে খাইয়ে দেয়। এ যুবকেরা,
আব্বারা তরুণেরা বর্তমান সন্ধিক্ষণে শত শত মায়ের লাল আছে, 5 মাস 7 মাস 1 বছর মায়ের সঙ্গে কথা হয় না, আছে না নেই? হ্যাঁ, বাপ বেটার মুখ দেখাতে কি হয় না, বেটা বাপকে দেখতে হয় শালা এসতেছে, আছে না নাই? কিন্তু ফেরাউনের ভালো গুণ, আল্লাহ বলছে 5টা কারণে আমি ওকে ধ্বংস করি না। মুসা তোমার গায়ে লম্বা জামা, আমাদের ছেলেদের গায়ে কত বড় জামা, ইহুদিদের নকল করে চলছি আমরা, ইহুদিদেরকে অনুসরণ করছি আমরা। কিন্তু ফেরাউন লম্বা লম্বা জামা পরতো, ভালো করে দেখলে আমরা ওর থেকেও খারাপ হয়ে যাচ্ছি। এ নওজোয়ান তরুণেরা, ও আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, আরে আমাকে আপনাকে আল্লাহ পাক রমজানুল মুবারক মাসের মতো মাস দিয়েছে, আরে লাইলাতুল কদরের মতো রাত দিয়েছে, লাইলাতুল বারাতের মতো রাত আল্লাহ দিয়েছে। কত দামি 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 রাত আল্লাহ পাক তোমাকে আমাকে দান করেছে, একটাই মাত্র কারণ, বান্দা বান্দি তওবা করবি আর ইবাদত বান্দিগি করবি। আমি আল্লাহ পাক ওই সমস্ত রাতেতে তোরা যদি ইবাদত করিস মুনাফা পেয়ে যাবি 1000 গুণেরও বেশি। এ নওজোয়ান তরুণেরা, আমি আশিক বিল্লাহ আপনাকে জানিয়ে যাই, লাইলাতুল কদর আপনার জন্য নয়, লাইলাতুল কদর আপনার জন্য নয়, লাইলাতুল কদর আপনার জন্য নয়। আরে সেই আপনিটাকে খুব ভালো করে শুনে রেখে দেন, লাইলাতুল কদর কাদের জন্য না। আল্লাহ বলে যে শিরিক করে ও লাইলাতুল কদরেও কাঁদলেও কাজ হবে না, লাইলাতুল বারাতে কাঁদলেও কাজ হবে না। এমন করে দামি দামি রাতগুলোতে যতই কাঁদুক না কেন কাজ হবে না। শিরিকটা কেমন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আর তুমি পাথরের মূর্তির সামনে সেজদা দিতে লেগেছো, এমন করে পাথরকে পূজা করতে লেগেছো, গাছের পূজা করতে লেগেছো, সৃষ্টির পূজা করতে লেগেছো। 1500 বছর আগে আমার নবী যে দাওয়াত দিয়েছিল, মক্কার মানুষকে যা থেকে বারণ করেছিল, আজ তুমি সেই কাজ যদি করতে লাগো। আরে আমার নবী মক্কা মানুষগুলোকে বলেছিল, এ মক্কা মানুষেরা, মূর্তি পূজা থেকে সরে এসো, সৃষ্টির পূজা তোমরা করো না, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হলো আমার আল্লাহ। জোরে বললেন না? এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, লাইলাতুল কদরের কোনো কাজে আসবে না, লাইলাতুল বারাতের কোনো কাজে আসবে না। দ্বিতীয় নাম্বারে চলে আসেন, যে বেটার সঙ্গে মায়ের ভালো সম্পর্ক নাই, যে বেটার সঙ্গে বাপের সম্পর্ক ভালো নাই, যে বেটার কথাতে হারে জনমদাতা আব্বা কষ্ট পেয়েছে, যে বেটার কথাতে জনম দুঃখিনী আম্মা যা কষ্ট পেয়েছে, ওই বেটার জন্য লাইলাতুল কদর কোনো কাজে আসবে না। ওই বেটার জন্য এমন করে লাইলাতুল বারাত কোনো কাজে আসবে না। এ যুবকেরা, তরুণেরা, খুব ভালো করে শুনে রেখে দাও, ইরাকিয়ান একজন মানুষ, তার কানে একটা মেসেজ গিয়েছে, একটা বার্তা গিয়েছে গো। সিরিয়ার জমিনে একজন ব্যক্তিকে আল্লাহ পাক এমন করে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেয়, সে যা দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। এটা হলো মুস্তাজাবুদ দাওয়া। এ যুবকেরা, তরুণেরা, এমন করে ইরাকিয়ান
ব্যক্তিটি শুনেছে সিরিয়ার জমিনে আল্লাহ পাক এক ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইরাকিয়ান ওই মানুষটা খুবই গরিব মানুষ, কিন্তু মনে বড় ইচ্ছা ওই মুস্তাজাবুদ দাওয়া মানুষটার সঙ্গে একটু দেখা করব। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই ইরাকিয়ান মানুষটা একটা উট খরিদ করেছে। ওই উটের উপরে বসে টুক 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 করে সিরিয়ার দিকে রওনা দিতে নিয়েছে। আমার আব্বা জানেরা, চেনেরা, যুবকেরা সিরিয়ার জমিনে পৌঁছে গিয়েছে, কিন্তু কোন ব্যক্তিটি মুস্তাজাবুদ দাওয়া খুঁজে 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 পায় না। সে তো চেনে না কোন ব্যক্তিটি মুস্তাজাবুদ দাওয়া। যেই না সিরিয়ার এমন করে একটা মানুষকে জিজ্ঞাসা করেছে, যে মানুষটাকে জিজ্ঞাসা করেছে ওই মানুষটা দুটো শুকরকে গোসল করাতে লেগেছে। দুটো শুকরকে খুবই খিদমত করছে, দুটো শুকরকে খুবই মোহাব্বত করছে, দুটো শুকরকে কি সুন্দর করে গোসল করাচ্ছে। ইরাকিয়ান মানুষটা ওই সিরিয়ার মানুষটাকে বলতে লেগেছে, ভাই তোমাদের এখানে আল্লাহ পাক এক ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, ওই ব্যক্তিটাকে একটু আমাকে চিনিয়ে দেন। ওই ব্যক্তি তখন বলতে লেগেছিল, আপনার বাড়ি কোথায়? বলে ইরাকে। বলে আপনি ঠিক জায়গাতে এসেছেন, ঠিক মানুষের কাছে এসেছেন। আমাকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আপনি ঠিক